এবার আমরা একটু সড়ক পথের ঈদযাত্রার খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমতিয়াজ, আজ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের কোনো অব্যবস্থাপনার অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে এসে যাত্রীরা কিন্তু বিভিন্ন দেশের রাজধানী আমরা দেখেছি বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ভিড় করছে এবং তেমনি আমরা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সকাল থেকে এসে দেখছি যে যাত্রীরা বরাবরের মতোই গত কয়েকদিন আমরা দেখেছি যেমন ভিড়, আজকে কিন্তু সকালে সেই যাত্রীর চাপ কিন্তু অনেক বেশি। আমরা গতকালের তুলনায় যদি বলি সেই তুলনায় কিন্তু আজকে অনেকটাই বেশি আছে। এবং অভিযোগের বিষয়টা বললে গতকালকে আমরা যেমন দেখেছি যে কিছু অনেক যাত্রী এসে ফিরে যেতে, কারণ তারা বলছিল যে টিকিট নাই বিভিন্ন কাউন্টারে। তবে আজকে আমরা আসার পরে বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে সবাই আসলে বেশিরভাগ যারা যাত্রী আছে তারা বলছে যে তারা টিকিট পেয়েছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এবং তবে আরেকটি অভিযোগ আছে, এটা একটা স্বস্তির খবর যে সবাই টিকিট পাচ্ছে। তবে আরেকটি অভিযোগের জায়গাও কিন্তু আছে যে গতকালকে আমরা দেখেছি যে ক্ষেত্র বিশেষে 200, 300 বা 400 টাকা পর্যন্ত বেশি রাখতে টিকিটের দাম। তবে আজকে কিন্তু এই অভিযোগটা কিন্তু আছে যে 300-400 টাকা পর্যন্ত বেশি রাখার। যদিও গতকালকেও আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি টিকিটের দাম বাড়তি রাখা হয় তাহলে সাথে সাথে আইন শৃঙ্খলা যা বাহিনী আছে তারা পদক্ষেপ গ্রহণ করবে। তবে এখন পর্যন্ত সেরকম আমরা কোনো কিছু দেখিনি এবং যাত্রীরা আসলে যেহেতু একদম শেষ মুহূর্তে তারা আসলে চাচ্ছে যে কোনোভাবে টিকিটের দাম বেশি হলেও আসলে কেটে তারা যে কোনোভাবে হোক তাদের প্রিয় মানুষদের সঙ্গে ঈদ কাটাতে। তো গাবতলীতে এরকম। তবে আমরা এখানে যারা বাস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছে যে বিআরটি যে নির্ধারিত তাদের যে টিকিটের মূল্য আছে সেই মূল্যতে কিন্তু দামটা রাখা হচ্ছে টিকিটের দাম। এবং সবকিছু মিলিয়ে আসলে অভিযোগ অনুযোগ নিয়ে চলছে আসলে বাস টার্মিনালগুলোতে টিকিট কাটা। এই ছিল আমার কাছে গাবতলী বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, গাবতলী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।